ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে ব্যাখ্যা করার সময় আমাকে প্রায় যে প্রশ্নটা করা হয়েছিল যে ল অফ অ্যাট্রাকশন ইউজ করে কি আমরা যে কোনো ব্যক্তিকে আকর্ষণ করতে পারবো? আমরা কি হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে পেতে পারি? আমরা কি সেই মানুষটিকে ফিরে পেতে পারি যাকে আমরা অনেক ভালোবাসি, নিজের দিকে আকর্ষিত করতে পারি? তাহলে এর সহজ উত্তর হলো হ্যাঁ, আপনি অবশ্যই তা করতে পারেন। মহাবিশ্বের একটি শক্তি আছে, তা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। এর মাধ্যমে আমরা যে কোনো কিছু অ্যাট্রাক্ট করতে পারি এবং আমরা তা করিও। এবং আজকের ভিডিওর মাধ্যমে জানাবো কিভাবে ল অফ অ্যাট্রাকশন ইউজ করে আপনার ভালোবাসাকে আরো সহজে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন। যদি আপনার কোনো ইচ্ছা, কোনো উইশ, কোনো ক্রাশ, কোনো ডিজায়ার আপনি পেতে চান, আপনার দিকে আকর্ষিত করতে চান, তাহলে এই ভিডিওর প্রতিটি শব্দ আপনি মনোযোগ দিয়ে শুনুন। এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আসলে এই পৃথিবীর সব মানুষই চুম্বকের মতো এবং আমরা আমাদের ইচ্ছা, অনুভূতি এবং ভাবনার মাধ্যমে সব সময়ই কিছু না কিছু আকর্ষিত করতে থাকি। আপনার লাইফে এখন যা ঘটছে তা আপনার অনুভূতি, আপনার ভাইব্রেশন, আপনার শব্দের মাধ্যমে আকর্ষিত হচ্ছে। এবং এটাকে যদি একটি সঠিক আকারে গ্রহণ করি, কিছুটা সজাগ, কিছুটা অ্যাওয়ার হয়ে যায়, তাহলে আমরা আমাদের জীবনের সব কিছুকে নিজের মতো অ্যাট্রাক্ট করতে পারবো। এবং এই পদ্ধতিতে আপনি পরিবর্তনও পেতে পারেন। ল অফ অ্যাট্রাকশন এমন একটি নিয়ম যেটা অনেকেই ভালোভাবে বুঝতেই পারে না। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিজীবী ব্যক্তিদের একজন অলিভিয়ার নেপোলিয়ন বলেছিলেন, হোয়াট এভার দ্য মাইন্ড ক্যান কনসিভ অ্যান্ড বিলিভ, দ্য মাইন্ড ক্যান অ্যাচিভ। মানে আপনার ব্রেন যে ব্যাপারে ভাবছে, চিন্তা করবে, ইমাজিন করার শক্তি রাখে, আপনি যদি একে বিশ্বাস করেন তবে আপনার ব্রেন তা অর্জন করারও শক্তি রাখে। যদি আপনি ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে কিছু আকর্ষণ করতে চান, তবে ল অফ ভাইব্রেশন এবং ল অফ অ্যাকশনকে অবশ্যই বুঝতে হবে। কারণ আমাদের শরীর, আমাদের ব্রেন কয়েক ধরনের নিয়মের সমন্বয়ের পর কোনো ঘটনাকে রিয়ালিটিতে পরিণত করে। এখন যদি আপনি ভাবেন আমাদের জীবনে যা কিছু হয়েছে, যা কিছু ঘটেছে তা শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, তাহলে আপনি ভুল করছেন। কারণ এতে অনেক ল অফ অ্যাকশনও জড়িত। আর অ্যাকশন ছাড়া কোনো কিছুই বাস্তবে পরিবর্তিত হয় না। যদি কোনো কিছু বা কোনো ব্যক্তি আপনার থেকে দূরে চলে যায়, সেটা আপনার অ্যাকশনের জন্যই ঘটেছে। আজকে আপনি যা, সেটাও অ্যাকশনের জন্যই। এবং ভবিষ্যতেও যা কিছু আপনি পাবেন তাও আপনার অ্যাকশনের জন্যই। এবং অ্যাকশন নেওয়ার আগে সেই অ্যাকশন সম্পর্কে আমাদের মনে প্রশ্ন জাগে, সেটার ভাইব্রেশন অনুযায়ী আপনি সেই অ্যাকশন গ্রহণ করেন এবং তার রিয়ালিটিতে পরিণত হয়। মানে আপনার চিন্তার ভাইব্রেশন প্রধান ভূমিকা পালন করে। যদি আপনি এটা মনে করে ভিডিও দেখতে থাকেন, আমি আপনাদের এমন কিছু বলবো যাতে আপনি এক জায়গায় বসে বসেই মনের মধ্যে চিন্তা করেই এবং কোনো ধরনের অ্যাকশন ছাড়াই তার রিয়েলিটিতে বদলে যাবে। তবে একটি সত্য জেনে নিন, প্রথমে আপনার ক্ষমতা সম্পর্কে জানুন। আপনার মধ্যে কোনো জাদুকরী শক্তি বা এমন কোনো আধ্যাত্মিক শক্তি আছে? যদি উত্তর হয় না, তাহলে আপনাকে ল অফ অ্যাকশন অনুযায়ী কাজ করতে হবে। যে কোনো সাধারণ মানুষের তার ইচ্ছা পূরণের জন্য, স্বপ্ন পূরণের জন্য সেই চিন্তাকে ভাইব্রেশন, ফ্রিকোয়েন্সি এবং ওয়েভের মাধ্যমে বুঝতে হবে। তারপর পদক্ষেপ নিতে হবে। এবং যখন আপনি ভাইব্রেশন, ওয়েভ, ফ্রিকোয়েন্সিকে ভালোভাবে বুঝে অ্যাকশন গ্রহণ করেন, তখন আপনি নিজের মধ্যেই আশ্চর্য ঘটনা লক্ষ্য করবেন। আপনার প্রতিটি ইচ্ছা বাস্তবে রূপান্তরিত হয়। নিকোলা টেসলাও বলেছেন, ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড দ্য সিক্রেট অফ দ্য ইউনিভার্স, থিঙ্ক ইন টার্ম অফ এনার্জি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভাইব্রেশন। মানে আপনি যদি এই মহাবিশ্বের রহস্য সম্পর্কে জানতে চান, এই শক্তিকে ব্যবহার করতে চান, তবে প্রতিটি বিষয়কে এনার্জি, ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশন আকারে বুঝতে হবে এবং সেই অনুযায়ী চিন্তা করতে হবে। এই মহাবিশ্বে অবস্থিত সব কিছুরই ভাইব্রেশন আছে, প্রত্যেকটি জিনিসের এনার্জি আছে। ইউনিভার্সাল ল সম্পর্কিত অনেক ভিডিওই আমার চ্যানেলে আছে, আপনি সেগুলো দেখতে পারেন। আপনি যদি আপনার জীবনে প্রেম অথবা ভালোবাসাকে আকর্ষিত করতে চান, তবে জেনে রাখুন ভালোবাসার ভাইব্রেশন খুবই শক্তিশালী ভাইব্রেশন। এবং আপনি যদি সরাসরি ভালোবাসাকে অ্যাট্রাক্ট করতে চান, তাহলে সবচেয়ে প্রথমে আপনার নিজের ভেতরে তৈরি করতে হবে এবং অবশ্যই এই সম্পর্কে নেগেটিভ ভাইব্রেশন দূর করতে হবে। এখন আপনার মনে প্রশ্ন আসবে, আমি এই ভাইব্রেশন আমার মধ্যে কিভাবে তৈরি করব? তো এর উত্তর হচ্ছে 5টির মাধ্যমে। আমি আপনাদের 5টি উপায় বলবো যাতে আপনি আপনার মধ্যে শক্তিশালী ভালোবাসার ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারবেন। লাভ ম্যাগনেটের মতো একে ব্যবহার করতে পারবেন।
থিঙ্কিং, স্ক্রিপ্টিং, স্পিকিং, ভিজুয়ালাইজেশন এবং অ্যাকশন। এই 5টি উপায় যা ব্যবহার করে আপনি লাভ ম্যাগনেট হয়ে উঠতে পারেন। যদি আপনি 1%ও এই ইউনিভার্সাল লকে বিশ্বাস করেন, তবে এই 5টি ধাপ অনুসরণ করুন এবং ফলাফলে আপনি দেখতে পাবেন আপনি আপনার ভালোবাসার মানুষটিকে অবশ্যই অ্যাট্রাক্ট করতে পারবেন। সেই ব্যক্তি আপনার প্রতি, আপনার ব্যক্তিত্বের প্রতি অটোমেটিক অ্যাট্রাক্ট হয়ে আপনার কাছে আসবে। আসুন এই 5টি স্টেপ সম্পর্কে বিস্তারিত জানি, কিভাবে আপনার ভালোবাসাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন। যদি আমি আপনাকে প্রশ্ন করি, তাজমহল, আইফেল টাওয়ার, বুর্জ খলিফা, এত বড় বড় টাওয়ার সবচেয়ে প্রথমে কোথায় সৃষ্টি হয়েছে? তো আপনি কি বলবেন? দিল্লি, প্যারিস, দুবাই? তা কিন্তু নয়। সবচেয়ে প্রথমে কোনো ব্যক্তির মনের মধ্যে তৈরি হয়েছে। এটাকে কল্পনা করা হয়েছে এবং তা অন্যান্য মানুষদের বলা হয়েছে। এগুলোর ডিজাইন কাগজে আঁকা হয়, এর উপর পদক্ষেপ বা অ্যাকশন নেওয়া হয়, তারপর তা বাস্তবে রূপান্তরিত হয়। যে কোনো বড় স্বপ্ন অথবা পরিকল্পনা পূরণ করতে হলে এই 5টি স্টেপকে ফলো করতে হয়। আর আপনি যদি ভালোবাসা অ্যাট্রাক্ট করতে চান, তাহলে আপনি আপনার স্বপ্ন, আপনার ইচ্ছাকে এই 5টি স্টেপের মধ্যে নিয়ে আসুন। আপনি যে কোনো কিছুই নিজের দিকে আকর্ষিত করতে পারবেন। হতে পারে ভালোবাসা, ধন সম্পদ। আপনি যে কোনো কিছু অ্যাট্রাক্ট করতে পারবেন। এই জন্য নিজেকে প্রস্তুত করতে হবে এবং প্রস্তুতির জন্য অবশ্যই এই স্টেপগুলো ফলো করতে হবে। আপনি যেই রকম লাইফ পার্টনার আপনার জীবনে চান, তার সম্পর্কে ইতিবাচক চিন্তা মনে করুন। যদি আপনি চান আপনার সঙ্গী আপনাকে অনেক ভালোবাসবে, সেই সম্পর্কে পজিটিভ অনুভূতি মনে মনে ভাবুন। তার সম্পর্কে সেটাই ভাবুন যেই রকম আপনি চান। এটা হচ্ছে থিঙ্কিং। এখন হচ্ছে স্ক্রিপ্টিং। আপনি যেই রকম লাইফ পার্টনার চান, যেই রকম জীবনযাপন করতে চান, যেই রকম খুশি আপনি চান, যেটাই হোক না কেন, আপনি এর সম্পর্কে পজিটিভ লেখা শুরু করুন। তার প্রতিটি ভালো বিষয় সম্পর্কে লিখুন। একটি ডায়েরিতে লিখুন, প্রতিদিন লিখুন। এরপর এর সাথে ভিজুয়ালাইজেশন টেকনিক ব্যবহার করুন। সেই ব্যাপারগুলো মনে মনে ভাবুন এইরকম হচ্ছে আপনার সাথে। আপনি আপনার জীবন সঙ্গীকে আকর্ষিত করছেন, সে আপনার দিকে আসছে, আপনি সুন্দর জীবনযাপন করছেন। এইভাবে কল্পনা করুন এবং খাতায় লেখা শুরু করতে হবে। আপনি যাকে পছন্দ করেন তার প্রশংসা করুন। ক্রমাগত তার প্রশংসা করে যে কোনো খাতায় লেখা শুরু করুন এবং কল্পনা করুন। এরপর আসবে অ্যাকশন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতক্ষণ পর্যন্ত যা বলেছি সেইগুলো তো ঘরে বসেই করতে পারবেন, কিন্তু অ্যাকশনে আপনাকে যে কোনো নেগেটিভ এনার্জিকে দূর করে নিজেকে খুশি রাখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। এখন সারাদিন যেই কাজই করুন না কেন, শান্তিতে মনোযোগ দিয়ে, এর চেয়েও জরুরি আপনি কতটা খুশি হয়ে যে কোনো কাজ করছেন। কারণ যখনই আপনি পজিটিভ এনার্জিতে ভরপুর থাকবেন, তখনই আপনার ফ্রিকোয়েন্সি বেশি থাকে যে কোনো বিষয়কে আকর্ষিত করার জন্য। তারপরেই আপনি দেখবেন আপনি যা চাচ্ছেন তা বাস্তবে পরিণত হচ্ছে। আমরা একটা কথা ভুলে যাই, যদি আপনি ভেতর থেকে সেই রকম না হন যেটা আপনি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছেন, যেই রকম হতে চান, তাহলে আপনার রিলেশন বেশি দিন স্থায়ী হবে না। যদি আপনি সত্যি আপনার ভালোবাসাকে পেতে চান, আপনার বাইরের গঠন যাই হোক না কেন, আপনার ভেতরের ব্যক্তিত্ব শক্ত হতে হবে। আপনাকে সত্যিকারের ভালোবাসার জন্য যোগ্য হয়ে উঠতে হবে মন থেকে। এভাবেই ল অফ অ্যাট্রাকশন কাজ করে। আপনি ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করে কি করতে চান আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনার অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের লাইফ চেঞ্জিং ভিডিও আপনি একদমই মিস না করেন। ধন্যবাদ।